গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছে। আর আমরাও অনেক ভালো আছি। এটাকে রোদ পড়তেই কেমন হয়ে যাচ্ছে, তো রোদটা মোটেই সহ্য করতে পারে না, লাইটে চোখ খোলা। তো যাই হোক, আজকে হলো মঙ্গলবার, ডিসেম্বরের 9 তারিখ। আর আজকে হলো তোমাদের দাদা ভাইয়ের বার্থডে। তোর অনেক দিনের ইচ্ছা একটা জিনিসের, তো ওটাই এখন নিতে যাচ্ছি মা আমি মিলে। তো মা যেহেতু আছে, মা সন্ধ্যাবেলা হয়তো কিছু আয়োজন করবে। এখন আমার তরফ থেকে ওই একটাই থাকবে, তাও আমার পয়সা না, তোমাদের দাদা ভাইয়ের পয়সাতেই দাদা ভাইকে গিফট দেবো। তো চলো, ওর পয়সা মানে আমার পয়সা। তো এখন ও জানে না যে আমি নিতে যাচ্ছি, গেলেই এক্ষুনি ক্যারকার করে বলে পয়সা করি নেই, তুমি খরচা করছো। তো সারা জীবন তো পয়সা করি থাকবে না। তার এই দিনগুলো বছরে একবারই আসে, তো ভাবলাম চলো একটা দিয়েই দেওয়া যায়। তো অনলাইনে একটা অর্ডার করেছিলাম, বাট কেমন আসবে না আসবে, যেহেতু কাছের জিনিস তো অতটা রিস্ক নিলাম না, ক্যান্সেল করে দিলাম। দিয়ে ভাবলাম যে চলো পাশেই একটা শিখে মল আছে, ওখান থেকে গিয়ে জিনিসটা নিয়ে আসি। আর একটা জিনিস হলো, তোমার দাদার জন্য স্পাউস ভিজিয়েছিলাম, ও নিয়ে যায়নি। ওকে এখন ফোন করে বলবো, এখন বলবো না, ঘুরে আসি তারপরে। না তো এসে যদি দেখে যে ঘরে নেই আর এই যে রেডি হয়েছি যাচ্ছি, তাহলে প্রচুর চিল্লাবে। পয়সা পাতি যেহেতু সত্যি বলতে এখনও পয়সা করে ওর হাতে নেই, আর আমাকে কিছু টাকা দিয়ে রেখেছি এমার্জেন্সি এনার জন্য, তো ওটা খরচ করবো না। কিছু খিচ পয়সা আছে, ওটাই খরচ করবো। আর 100 টাকা হাতে আছে, ওটাই খরচ করবো। তো চলো এখন মা আমি মিলে যাই, মানে যেরকম ঘরোয়া সমস্ত কিছু ওই পরে যাব। মা ওই যে ঘরে শাড়ি পরেই চলে যাবে, আর এনাকে প্যাম্পাস পরানো হয়নি, এইভাবেই চলে যাবে, হিচু করে দিলে দেবে। চলে দেখো বিছানা মাদুর এভাবে পড়ে আছে, সব এসে গুছানো হবে। মা বলছিল বিকালবেলা যাবে, আর বিকালবেলা আমার এক মহাজন আছে, উনি যদি এসে পড়ে তাহলে ব্যাস গেল। তাই জন্য ভাবলাম না, এখন চলো গিয়ে ঘুরে আসি, যাবো আর চলে আসবো। এটা এখন প্যাক করা হবে, মুতেছে বোধহয়, গরম গরম লাগছে। তো চলো এখন যাই, গিয়ে দেখা যাক কত কি দাম নেয়। বেশি দাম নিলে নেবো না, অনলাইনেই অর্ডার করে দেবো। চলো চলো বেরিয়ে পড়েছি। আর এই যে 100 টাকাটা, এটা আমার ব্যাগে প্রায় 1 মাসের বেশি ছিল। আজকে নিয়ে চলে যাচ্ছি, মানে ও পেটে থাকতে যখন হসপিটালে যেতাম, তো আমার দাদা ভাই দিয়েছিল এটা, যে 10 টাকা করে এন্ট্রি কাটতে হয়, খুচরো দেয় না, তো 10 টাকাই দিতে হয়। তো এটা ছিল অনেক, প্রায় 1 মাসের বেশি। আজকে নিয়ে চলে যাচ্ছি। এই যে মা ওকে নিয়ে নামছে, একদম যাব অফিসের সামনে থেকে, দেখতে পেলেই বাস এক্ষুনি জিজ্ঞাসা করবো কোথায় যাচ্ছে, বলবো আঙ্কেলের দোকানে যাচ্ছি। চলো যাই। এখনো অফিস শুরু হয়নি, ওই 10:30টার দিকে শুরু হয়। পার্সেল এসছে অনেকগুলো অফিসে রয়েছে। হ্যাঁ দোকান একদম পাশেই, হেঁটে গেলে 10 মিনিট টাইম লাগবে, 10 মিনিটটাও লাগবে না মলটাতে। চলো ভাবছিলাম তোমাদের দাদাভাই ওই যে নোনোকে আনতে যাবে, ছেলেকে আনতে যাবে দুপুরবেলা, সেই সময় ওকে নিয়ে যাবো, ওর পছন্দের মতন কিনবো, কিন্তু ও কিনবে না, নেবে না, বলে ফালতু পয়সা খরচা করতে হবে। তো ওই জন্য ভাবলাম না, মা আমি চলে যাই, বছরের একটা দিন, তো ওই জন্য ভাবলাম যে না, গিয়ে নিয়ে আসি চলো বলে, ওই জন্য যাচ্ছি। তো এই যে চলে এসেছি মলটাতে, মল না অ্যাকচুয়ালি সিকে, তো এইখানটাই যাবো। সামনেই 25শে ডিসেম্বর চলে এসছে সেন্টার স্টার। পেয়ে গেছি, আমরা যেটা খুঁজছিলাম সেটা পেলাম না, সেম একটা ওপাশে আছে, ওখানটায় আছে, ওখানটায় দেখেছি তো তোমার দাদা ভাই, এখানে আছে, এবার ছোট ছোট আর যেরকম খুঁজছি সেরকম নেই, মাত্র 3টে আছে। তো এখানটায় নিলাম না, তোমাদের দাদা ভাইকে বলবো দেখি নিয়ে যেতে, নিয়ে যদি যায় তাহলে ভালো, আর না নিয়ে গেলে তাহলে গেল, নয়তো এই অনলাইনে অর্ডার।
দেখা যাক এখন কী করে, নিয়ে যায় কি যায় না। তো শুধু দুধ নিয়ে ঘরে চলে যাবে। এতটা রাস্তা ছেলেকে নিয়ে এসে বেকার হয়ে গেল। চলো, মোটামুটি অনেক কাজ করে ফেলেছি। ও ঘুমাচ্ছিল, মা ওদিকে কাপড় চোপড় ধুয়ে দিয়েছে, মেলে দিয়েছে, নিয়ে গেছে বাইরে তেল মালিশ করবে, ভালো রোদ উঠেছে। আর তোমাদের দাদাভাইকে ফোন করেছিলাম, বললাম নোনোকে আনতে যাওয়ার আগে আমাকে একটু নিয়ে যাও। তো বললো ঠিক আছে। বলছি কেন, সব বলতে হবে নাকি? কিছুই বলবো না। তো এখন আজকে এই তোমাদের দাদাভাই এনে দিয়ে গেছে এই যে পালং শাক, বললো পালং শাক চিংড়ি কচু দিয়ে ঘন্ট হবে, তো ওটাই রান্না করব। আর মানে দুপুরবেলা কিছুই করবো না, মা বললো রাতেরবেলা ওই একটু পায়েস করবে আর একটু চিকেন করবে। তো মেজদারা আসবে, এখনও বলা হয়নি, বলা হবে সন্ধ্যের দিকে, হয়তো ফোন করে বলবে। তো যাই হোক চলো, এখন শাকটা কাটছিলাম। শাকটা কাটা অলমোস্ট কি শাকটা পুরোপুরি কাটা হয়ে গেছে। আর ও উঠে গেছিলো, ও নেই কিন্তু, এখন বাইরে চলে গেছে। মা ওকে তেল মালিশ করবে আর অমনি একটুখানি স্নান করিয়ে দেবে, চান করাবে। এই যে কাপড় চোপড় ধুয়ে সব মেলে দিয়েছে, এখানটায় একটু ধুয়ে দিয়েছে, যেহেতু ওখানটায় বসে, মানে ওকে নিয়ে বসা হয় আর কি, ওই জন্য। তো চলো এখন মানে কচু কেটে নিই, চিংড়ি মাছটা ফার্স্ট বের করে দিই, কারণ চিংড়ি মাছটা বরফ ছাড়তে অনেকটাই টাইম লাগবে। চিংড়ি মাছটা বের করে দিই, দিয়ে এই যে বড় বড় চিংড়ি তো দাদা ভাই নিয়ে এসেছিল। আর আমার না চিংড়ি খেলে এখন প্রচুর পরিমাণে অ্যালার্জি হচ্ছে, সবচেয়ে বিশেষ করে আমার চোখ পুরো ফুলে যাচ্ছে চিংড়ি মাছ খেলে। আর মার তো পুরো মানে গা চুলকানি হচ্ছে, আর এমনভাবে চুলকাচ্ছে পুরো মানে রক্ত বেরিয়ে যাচ্ছে গা দিকে। তো যাই হোক চলো এখন রান্নাবান্নার দিকে যাই, 11টা বেজে গেছে, আবার যাবো ওদিকে। মা ওকে রেডি করে দিক, জলটাকে রেডি করে রাখি। মা বললেই সঙ্গে সঙ্গে গরম বসিয়ে দেবো, আগে জলটা মানে রেডি করে রাখছি। তোকে রেখে দিয়ে আমি চলে যাচ্ছি, বাই বাই, টাটা। চোখের জলটা একটু মুছে দাও, বাই বাই, বাই বাই। তোকে চান করিয়ে দিয়েছে, আমি ভাবলাম হয়তো ঘুমাবে, ঘুম থেকে মানে ওঠার আগে চলে আসবে, কিন্তু ঘুমাচ্ছেন। আর এদিকে 12টা বাজতে আমার বড়ো ছেলেকেও আনার টাইম হয়ে গেছে, তো ভাবলাম যাই একটু ঘুরে আসি, তো ফার্স্ট টাইম রেখে দিয়ে চলে যাচ্ছি। চলো টাটা বাবু, বাই বাই, বাই বাই, আসলাম মা। ঝক করে যাবো, ঝক করে চলে আসবো। ওকে নিয়ে গেলে আবার অনেক টাকা বিল করে ফেলবো, ওরা আবার একটা গাড়ি, একটাই গাড়ি নেবে, গাড়ির দাম 500 টাকা। অত টাকা নেই, টোটাল 500 টাকাই আছে। 500 টাকার মধ্যে ছোটো ছোটো একটা গিফট কিনে নিয়ে চলে আসবো। সাহস আমার, 17 দিনের ছেলে রেখে দিয়ে চলে যাচ্ছে আমি ঘুরতে। ঘুরতে যাচ্ছি না, ফোন করি তোমার নিচে দাঁড়িয়ে আছি, ফোন করে দিয়েছি, এখনো আসেনি। 12টা বেজে গেছে, আর ওর স্কুল ছুটি হয় 12টা। আমার ওখানে যেতে তো কমসে কম তো 20 মিনিট তো টাইম লাগবে ওখানে। আর বাধ্য ওকে নিয়ে যেতে হবে। অনেকদিনের পরে ওর স্কুলে मम्मी के पास है। कौन सा क्लास? वो क्लास में আর একটা ব্রাঞ্চ। চলো, সকালবেলা ওখানে গেছিলাম, পাইনি, এখানে দেখে গেছিলাম ছিল। চলো চলো চলো, তো ওকে নিয়ে আসতে হলো, লাস্টে অনেক টাইম হয়ে গেছিল। হ্যাঁ চলো চলো চলো, ভেতরে চলো। এই যে এইগুলো খুঁজছিলাম, হ্যাঁ ছোট দেখে নেবো এরকম। আমি খুঁজছিলাম সেই মানে লাইট জ্বলে না ওরকম, আরে ওরকম না, এই এরকম কাঠের উপরে বসানো থাকবে এরকম গোল বল। দেখো এগুলো ভালো নেই, নেবো এগুলো নেই। আমি সকালবেলা গিয়ে ঘুরে এসেছি। ও বোতলের কথা বলতে পারবো না, এইগুলো এগুলো নেই।
রাধাকৃষ্ণ আছে তো। এগুলো আবার লাইট জ্বলে না না। এখানে সেন্টার অনেক জিনিস বসেছে। অফিসে এরকম ঝোলানো মালগুলো ঝোলাতে এটা তো পোতা। হাত দিস না বাবু, পড়ে গেলে। টাচ করিস না। প্যাক হয়ে গেছে। গিফট প্যাক। পদ দেখি, পদ দেখি। ঘর পুরো দাদাজি লাগছে। না বাবা, পয়সা নেই। তো চলো, হয়ে গেছে কমপ্লিট। ও ওইটা নিয়েছে, আর এই যে আমার গিফট এখানে, আর এই ছোট্ট মগটা নিয়েছি ছোট্ট সোনার জন্য। ঘড়িগুলো দেখতে হেবি, সেরকম দামও খুব সুন্দর। ওদিকে চোখ না দিয়ে এখন ঘরের দিকে যাওয়া যাক। প্রায় আধা ঘন্টা হয়ে গেছে ওকে ছেড়ে এসেছি। হ্যাঁ, চলো 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 চলো। হ্যাঁ থাক, চলো চলো। ভাই কাঁদবে কিন্তু। একটা ঝুলানো মতন কিছু ফুল ফুল কিছু নেই, কালারিং টাইপের। এগুলো তো স্যান্টা। এই কেকগুলো কি ভালো না। কত করে এই কেক কেটে ফেলবে? তা একটা নিয়ে না, ওই কেটে ফেলবে রাত্রেবেলা। হ্যাঁ নিয়ে না, ওই 500-600 টাকা দিয়ে আনার কোনো মানে নেই। সেটাই তো বলছি, একটা নাই দুটো নিয়ে নাও। ছোট ছোট না, আবার ওরা আসবে। দুটো দু রকম ফ্লেভার আছে না, ওটা নিতে হবে। এত দুটো নিয়ে নাও, তুই একটুকুনি কেক। এসে দেখছি ও ঘুমাচ্ছে। হাতটা যদি কেটে যেত কি হতো বলতো? ওর অত ব্যস্ত হতে নেই। ज्यादा मत बोलो, चुपचाप। हैप्पी बर्थडे टू यू। ও जो ওর এখানে কাটা হয়ে যাচ্ছে। তুই কাটবি কেক? তুই কাটবি কেক? দেখছে তাকে। কাটবি কেকটা? কাটবি একটু? চোখের ডবটা দিয়েছিল, কাটবি কেকটা? হ্যাঁ, কেকটা কাটবি তুই? দাদা দেখ আমার সাথে চলে এসেছে। হ্যাঁ, ডাক্তার নিয়ে গেছিল। চলে কেটে ফেলছে, কেটে ফেলছে। হ্যাপি বার্থডে। হাত ধরো, হাত ধরো। এই চল, তুই বাবার কাছে তুই কাট রে গাধা। ওটা পড়ে যাবে। এই দে নাড়ুর ছেলে ছোট নেড়ি আর ওই বড় নেড়ি। হেই দে নাড়ুর ছেলে বড় নেড়ি খেয়ে নিয়েছে, ছোট নেড়ি খাই দে, ছোট নেড়ি মুখে দে। হ্যাঁ, এই না, ওরকম করতে নেই। আরে দিক ওর মুখে কিচ্ছু হবে না, দিক। তখন আমাদের ঠাকমা সেই পুজিয়েরা হাঁ করতে বলে বরফ নিয়ে মুখে দিয়ে দিতে বলে। সে বরফ জল ব্যাপারটা আলাদা। দিদি মুখে কিচ্ছু হয় না, দেখছে সে খাবে বলে দে। বাবা মা এবার খুলে। হ্যাঁ খুলে। তার মুখে কাঁচের জিনিস আছে, ওর মুখে দে একটুখানি। এখন না, হোল্ড হোল্ড হোল্ড। কাটো। বস ওখানে বস, হাত থেকে পড়ে গেলেই গেল। কেকটা ভালো টেস্ট। তার মুখে পেস্ট্রি কেকের থেকে এই কেক ভালো। ড্যাডি, আরে কি তুই কথা ড্যাডি, ও ড্যাডি, অন্নপ্রাশন হবে না কি হয়েছে? ড্যাডি বল কেক দে, বল বাপ কেক দে। ও কেকটা খুলছে। দাঁড়া আসছে, অত ব্যস্ত কেন? বাবা কি রে ম্যাজিক? আরে ভাই দাঁড়া খুলি, অত ব্যস্ত কেন?
ভিতরে কিছু আছে ভিতরে আছে ও ঠিক আছে মনে আছে ইয়ে আছে কাঁচি কাঁচি এই কোণে কি আছে? ওই চাকু দে। চামড়া আছে, 100% চামড়া আছে। চামড়া আর ওর গায়ে চামড়া দিয়ে দেখি এখান থেকে উল্টো ধরে কাটছে আর হাতাবলি। আমার বেশি বলছে লাল লাল না, হালকা একটুখানি মানে খচখচ করলে যেরকম হয় না? চোখের ভিতর পুরো ঠিক আছে, এই বাইরের এই অংশটা লাল লাগছে। আস্তে ওদের হাতে দিবি না। এই, কাকু এই দেখো মিউজিক দেখি ওর কিরকম দেখি। থ্যাংক ইউ ওয়াও। মোটটাই দেখ। লাইটটা বন্ধ কর দাও একটুখানি। লাইট বন্ধ থাকে। গেঁজা করে হবি নাকি রে? গেঁজা করে হবি? এই যে, লাইট বন্ধ করে দিল। এই লাইট কে বন্ধ করে দিল? আমি গেঁজা করে হবি নাকি রে? হ্যাঁ? ক্রিসমাসের কেক গেঁজা করে হবি? গেঁজা করে হবি না তো? হ্যাঁ? থ্যাংক ইউ গেঁজা করে হবি? ওর অব্রগুলো ভরে না। তোর